Cost Accounting, Chapter 8, Job and Base Costing. এখানে একটি কোম্পানির তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো থেকে উপর নির্ভর করে আমাদের বলা হয়েছে find out the cost of the job and rate of selling price if 20% profit on sales price is desired. এখানে আমাদের 500 ইউনিট দেওয়া রয়েছে। এখানে আমাদের সাপ্লাই 500 ইউনিট। এখানে আমাদের তথ্য দেওয়া রয়েছে মেশিনে টাকা 1.50, মেশিন বি টাকা 3, মেশিন সি টাকা 4, মেশিন ডি টাকা 3। এগুলো হচ্ছে আমাদের মেশিন আওয়ার রেট। এখানে বলা হয়েছে the following expenses have been incurred on the job order. এখানে আমাদের ম্যাটেরিয়ালের পরিমাণ দেওয়া রয়েছে 21,000 এবং লেবারের পরিমাণ দেওয়া রয়েছে 2,000 টাকা। এরপর বলা হয়েছে মেশিন এর কস্ট, মেশিন এ 200 আওয়ার, মেশিন বি 250 আওয়ার্স, মেশিন সি 300 আওয়ার্স, মেশিন ডি 200 আওয়ার্স। After the work order had been exceeded, materials worth টাকা 1,000 were returned to store. Office overheads are to be estimated 50% of works cost. 10% of the production is going to be discarded, being unsatisfactory, for which 50% of the amount can be realized for sale in the junk market. আমাদের এই তথ্যগুলো থেকে প্রথমে একটি শীট তৈরি করতে হবে। চলো শুরু করা যাক অঙ্কটি। প্রথমে আমরা লিখব ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল 1,000 টাকা, 21,000 টাকা, এবং এখানে বলা ছিল 1,000 টাকা ম্যাটেরিয়াল আমরা রিটার্ন করেছি। এর জন্য লিখতে হবে লেস রিটার্ন টু স্টোর 1,000। তাহলে আমাদের আসবে ম্যাটেরিয়াল ইউজড 20,000। এরপর রয়েছে আমাদের লেবার 2,000। আমরা ম্যাটেরিয়াল ইউজের সাথে লেবার যোগ করলে আমাদের প্রাইম কস্ট পাবো 22,000 টাকা। এরপর রয়েছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেট দেওয়া রয়েছে এবং এখানে ফ্যাক্টরি ওভারহেড আওয়ার দেওয়া রয়েছে। এখন আমরা রেট এবং আওয়ার যোগ করলে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড পাবো 2,850 টাকা। এখন আমরা আমাদের প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের ওয়ার্ক কস্ট পাবো 24,850 টাকা। এখানে আমরা আমাদের ওয়ার্ক কস্ট পাবো 24,850 টাকা। এখান থেকে আমাদের বাদ দিতে হবে ডিসকার্ডেড। এখান থেকে আমাদের 10% অফ প্রোডাকশন ইজ গোয়িং টু বি ডিসকার্ডেড, এটি বাদ দিতে হবে। আমাদের 500 এর 10% 50 টাকা, 50 ইউনিট, এবং আমাদের রেট হবে জাঙ্ক মার্কেটে আমরা বিক্রি করার ফলে এটি আমাদের ওয়ার্ক কস্ট থেকে বাদ দিতে হবে। সেল অফ ডিসকার্ডেড 50 ইউনিট, এটা আমরা
কিভাবে নির্ণয় করেছি চলো দেখা যাক। প্রথমে আমরা লিখেছি কস্ট পার ডিসকাউন্টেড ইউনিট। এই ডিসকাউন্টেড ইউনিটটি কস্ট পার ডিসকাউন্টেড ইউনিট। কস্ট নির্ণয় করার জন্য আমরা আমাদের এই ওয়ার্ক কস্টকে আমাদের টোটাল ইউনিট দ্বারা ভাগ করেছি। তাহলে আমাদের কস্ট পার ডিসকাউন্টেড ইউনিট পেয়েছি 49.70 টাকা। এরপর আমরা ভ্যালু অফ 50 ডিসকাউন্টেড ইউনিট নির্ণয় করেছি। আমাদের ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 50 ইউনিটকে 49 টাকা দ্বারা গুণ করেছি। তাহলে আমাদের এই 50টা ডিসকাউন্টের মূল্য হচ্ছে 2485 টাকা। এরপরে আমাদের প্রশ্ন বলা ছিল এখানে আমাদের প্রশ্নে বলা ছিল 50% রিলাইজেবল। এখন আমরা 50% করব। রিলাইজেবল ভ্যালু অফ 50 ডিসকাউন্টেড ইউনিট আমাদের এই 2485 টাকায় 50% 1243 টাকা। 1243 টাকা এটাই হবে আমাদের এখানে ডিসকাউন্টেড সেল ভ্যালু। সেল অফ ডিসকাউন্টেড 50 ইউনিটস 1243 টাকা। এখন আমরা ওয়ার্ক থেকে এটি বাদ দিলে এখানে আমরা পাবো 23,660 টাকা। এরপর আমরা অফিস ওভারহেড নির্ণয় করব। অফিস ওভারহেডের ক্ষেত্রে আমাদের প্রশ্নে একটি বলেছিল অফিস ওভারহেডস আর টু বি এস্টিমেটেড 50% অন ওয়ার্ক কস্ট। আমাদের ওয়ার্ক কস্টের 50% হচ্ছে অফিস ওভারহেড। আমাদের এই 24,850 টাকার 50% করলে 13,000 50% করলে 12,425 টাকা আসবে। এখন আমরা আমাদের এই 23,000 টাকার সাথে এটা যোগ করলে টোটাল কস্ট পাবো 36,032 টাকা। এরপর আমাদের প্রফিট নির্ণয় করতে হবে। আমাদের প্রফিটের ক্ষেত্রে বলা ছিল 20% প্রফিট অন সেল। আমাদের প্রশ্নে 20% প্রফিট অন সেল যদি থাকে এটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমাদের এই কষ্টের টাকাকে আমাদের এই কষ্টের টাকাকে 20 দ্বারা গুণ এবং 80 দ্বারা ভাগ করতে পারি, বা আমরা 25% দ্বারা গুণ করতে পারি। তাহলে আমাদের প্রফিট পাবো। এরপর আমরা এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমাদের সেলিং প্রাইস পাবো 45,040 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে সেলিং প্রাইস রেট। সেলিং প্রাইস রেট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সেলিং প্রাইসের টাকাকে আমাদের এই ইউনিট দ্বারা ভাগ করতে হবে, 450 ইউনিট দ্বারা ভাগ করতে হবে। এখান থেকে আমাদের ডিসকাউন্টেড ইউনিটটি বাদ দিতে হবে। এখানে আমরা রেকর্ডে লিখে লিখবো সেলিং প্রাইস ইকুয়াল টু টোটাল কস্ট টোটাল সেলিং প্রাইস ডিভাইডেড ইউনিট। আমাদের সেলিং প্রাইস ছিল 45,040 টাকা এবং ইউনিট হচ্ছে 450 ইউনিট। তাহলে আমাদের সেলিং প্রাইস রেট হবে 100 টাকা।
আমাদের সেলিং প্রাইস রেট হবে 100 টাকা। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে আমাদের বেশ কিছু তথ্য দেওয়া এসেছে। আমাদের এই তথ্যগুলো ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমাদের যে তথ্য ছিল 1000 ইউনিট আমরা রিটার্ন করেছি। এরপর এখানে একটি তথ্য রয়েছে আমাদের অফিস ওভারহেড 50% ওয়ার্ক কস্টের উপর, এবং এখানে বলা হয়েছে 10% অফ প্রোডাকশন ইজ গোয়িং টু বি ডিসকার্ডেড। অর্থাৎ এখানে বলা যায় আমাদের এই 500 ইউনিটের মধ্যে 10% আমাদের হচ্ছে নষ্ট বা ক্ষতি হয়েছে, এবং এই 10% আমরা 10%-এর মধ্যে আমরা 50% রিলাইজ করে বিক্রি করতে পারবো। 10% আমরা রিলাইজ করে আমরা বিক্রি করতে পারবো। এরপর বলা হয়েছে আমাদের টেন্ডার কস্ট তৈরি করার জন্য এবং সেলস প্রাইস পার ইউনিট নির্ণয় করার জন্য। এবং এখানে একটা তথ্য বলা রয়েছে, ইফ 20% প্রফিট অন সেলস প্রাইস ইজ ডিজায়ার্ড। আমাদের প্রফিটটি সেলসের উপর ধরতে হবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এ পর্যন্ত স্বাভাবিকভাবেই করেছি। এখানে আমরা ম্যাটেরিয়াল থেকে আমাদের রিটার্ন টু স্টোর এটি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর প্রাইম কস্ট আমাদের ডাইরেক্ট লেবার যোগ করেছি, তাহলে পেয়েছি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি, টোটাল ফ্যাক্টরি ওভারহেডকে আমরা যোগ করেছি, তাহলে আমরা পেয়েছি ওয়ার্ক কস্ট। এখানে এসে আমাদের কাজগুলো করতে হয়েছে। ওয়ার্ক কস্ট পাওয়ার পর এখান থেকে আমাদের বাদ দিতে হবে সেল অফ ডিসকার্ডেড। এই সেল অফ ডিসকার্ডেডটি আমরা কিভাবে পেয়েছি সেটি আমরা এখানে দেখব। এখানে প্রথমে আমরা আমাদের ডিসকার্ডেড ইউনিট নির্ণয় করেছি। ডিসকার্ডেড ইউনিটের কস্ট পার ইউনিট নির্ণয় করেছি। এটি আমরা কিভাবে নির্ণয় করেছি, কস্ট পার ডিসকার্ডেড ইউনিট ইকুয়াল টু ওয়ার্ক কস্ট ডিভাইডেড ইউনিট। ওয়ার্ক কস্ট ডিভাইডেড ইউনিট, তাহলে আমরা এখানে কস্ট পার ডিসকার্ডেড ইউনিট রেট পেয়ে যাচ্ছি। এরপর আমরা নির্ণয় করব ভ্যালু অফ 50 ডিসকার্ডেড ইউনিট। আমাদের ইউনিটটি নির্ণয় করেছি আমরা ইউনিট ইন্টু 10%, তাহলে আমাদের ডিসকার্ডেড ইউনিট হচ্ছে 50%। এখন আমরা টোটাল 50টির মূল্য পাবো 50 ইন্টু 49.70 ইকুয়াল টু 2485 টাকা। এরপর আমাদের প্রশ্ন বলা ছিল আমাদের এই ডিসকার্ডেড ভ্যালুর 50% রিলাইজেবল। এই জন্য আমরা এখন এই টোটাল টাকা 50% করব, তাহলে পাবো 12,1243 টাকা। এরপর এখানে আমরা লিখবো ওয়ার্ক কস্ট থেকে লেস সেল অফ ডিসকার্ডেড 50 ইউনিট 1243। এরপর আমরা এটি বাদ দিলে পাবো 23,660 টাকা। 23,660 টাকা। এখন আমরা এই 24,000 অর্থাৎ ওয়ার্ক কস্টের 50% করলে আমাদের ওভারহেড পাবো 12,425 টাকা। এখন আমরা এই দুটি অ্যামাউন্ট যোগ করলে আমাদের টোটাল কস্ট পাবো 36,032 টাকা। এরপর আমরা প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই টোটাল কস্টকে 20 দ্বারা ভাগ করব এবং 80 দ্বারা আমাদের টোটাল কস্টকে 20 দ্বারা গুণ করব এবং 80 দ্বারা ভাগ করব, তাহলে আমরা প্রফিট পাবো 9,008 টাকা। এরপর আমরা প্রফিট এবং টোটাল কস্ট যোগ করলে আমাদের সেলিং প্রাইস পাবো 45,040 টাকা। এখন আমরা সেলিং প্রাইস নির্ণয় করার ক্ষেত্রে সেলিং প্রাইস পার ইউনিট নির্ণয় করার ক্ষেত্রে এই টোটাল সেলিং প্রাইসকে আমাদের 450 ইউনিট দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা সেলিং প্রাইস পার ইউনিট পাবো 100 টাকা।